নির্বাচনী কর্তা হিসাবে আহ্বানকৃত এই বৈঠকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন, ইতিহাসের সাক্ষী ত্রয়োদশ জাতীয় সংসদ। দুপুর 2টায় শুরু হয় 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। প্রথমে ভোট দেন অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত স্পিকার, সিনিয়র মন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা ভোট দেন। 5টায় শেষ হয় ভোট গ্রহণ। গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন সিইসি। নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলের প্রার্থী এলডিপি সভাপতি অলি আহমদ। সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলীয় প্রার্থীর বাইরে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করা বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সরকার দলীয় সংসদ সদস্যরা জানান, বিদ্যমান সংবিধান মেনেই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনই প্রমাণ করে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমি আনন্দিত যে আজকে এরকম একটি মানুষ প্রেসিডেন্টের চেয়ারকে অলঙ্কৃত করতে যাচ্ছে এবং নির্বাচন হচ্ছে। আমরা যে গণতন্ত্রের কথা বলে আসছি এতদিন, সেই গণতন্ত্রের প্রতিফলন ঘটছে। জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছে ওইভাবে যদি 70 অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে তখন সেই 70 অনুচ্ছেদ অনুসারে হবে। এই নির্বাচন প্রমাণ করে যে গণতন্ত্র আজকে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং দেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের আগে বিদ্যমান নিয়ম মেনেই নির্বাচন হয়েছে। ভোট দিয়েছি সংবিধান অনুযায়ী, শপথ নিয়েছি সংবিধান অনুযায়ী। এই সংবিধান যেটা আছে বর্তমানে এক্সিস্টিং, এটা পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সংবিধানই আমাদের বাংলাদেশের সর্বোচ্চ। জামায়াত এমপি রফিকুল ইসলাম খানের অভিযোগ, 70 অনুচ্ছেদে পরিবর্তন না এনে এই নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, জুলাই সনদ মেনে নির্বাচন হলে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আসত। এটাই রাষ্ট্রপতি নির্বাচন আরেকটি বার্তা জনগণকে কাছে দিচ্ছে যে এই সরকার আসলে মুখে জুলাই সনদ, গণভোট বা সংস্কারের কথা বললেও আদতে তারা পুরনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ধারাবাহিকতায় বজায় রাখতেছে। এখনও যেটা যদি স্বাধীনভাবে ভোট দিতে পারতো তাহলে অবশ্যই এটা রাষ্ট্রপতি পদটা আরও বেশি সম্মানিত হতো। 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। রাষ্ট্রপতির গেজেট প্রকাশ শেষে আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। 12 ফেব্রুয়ারির পর আবারও নির্বাচন দেখল বাংলাদেশ। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হলো রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি পদে ভোট দিলেন সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। সবার প্রত্যাশা, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে এগিয়ে যাবে বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।